আসসালামু আলাইকুম। সুপ্রিয়াসী কালেকশন হাউস থেকে আমি সুপ্রিয়াসী। কিছুদিনের আগের ভিডিও এটা, সচরাচর কয়েকদিন আগে করছিলাম, তো আর আপলোড করা হয় নাই। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে ঘর ধরে ক্লিন করতেছি, কেমন হইলো সুন্দর করে গোছানোটা বলবেন। ঘরদোর প্রতিদিনই ক্লিন হয়, সেদিন একটু স্পেশালভাবে ঘরটা গোছানো হয়েছিল। তো যাই হোক, কিছু কথা নিয়ে আসা। মানুষ এই সমাজে, আপনি আত্মহত্যার জন্য বিষ খান, সেই বিষের জন্য ডাক্তারের কাছে নিলে আপনি সমাধান পাবেন, কিন্তু আপনার কানে যদি কেউ বিষ ঢেলে দেয়, সেটা কখনো সাকসেস হবে না। মানে এই বিষটা কাটানো যাবে না। তেমনি মানুষ মানুষের এতটা ক্ষতি চায়, কারোর সাথে কারো ভালো সম্পর্ক দেখতে পারে না, মা মেয়ের ভালো সম্পর্ক দেখতে পারে না, বাবা ছেলে ভালো সম্পর্ক দেখতে পারে না, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক দেখতে পারে না, শাশুড়ি বউর ভালো সম্পর্ক দেখতে পারে না। তো এগুলো না খুবই ভয়ঙ্কর, আমাদের সমাজের ভিতরে খুব ভয়ঙ্কর এই জিনিসটা। কেন আমরা এটা করি? কেন আরেকজনের ক্ষতি চাচ্ছি আমরা? কেন? কারণটা কি? সে কি আপনার ঘরে যায় ভাত খায়? আপনি কি তার সংসার চালান? আপনি কি তার খরচ বহন করেন? অবশ্যই না। যে যার মতো থাকুক না, বাঁচুক না ফ্যামিলি নিয়ে। আজকে আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনার মা বাবা যদি আপনার কাছ থেকে শুধু বিনা দোষে বিনা কারণে চলে যায়, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি কোনো অপরাধ করেন নাই, বাট আপনি অপরাধী হয়ে আছেন। আপনার মা বাবা আপনাকে দেখতে পারতেছেন, আপনার শ্বশুর শাশুড়ি দেখতে পারতেছেন, আপনার হাজবেন্ড দেখতে পারতেছেন। আমার চোখের দেখা মানুষের অনেক বছরের সংসার ওই কান কথায় শেষ হয়ে গেছে। আজকে আপনি একজনের নিয়ে গীবত গাইতেছেন, একজনকে নিয়ে সমালোচনা করতেছেন। তো কেন? এই জিনিসটা তো অনেক ভয়ঙ্কর। এগুলো কইরেন না, কারণ আল্লাহ পাক গীবত পছন্দ করে না। আজকে আপনি যার সংসার আগুন লাগাইতে চাইতেছেন, একদিন আপনার সংসার আগুন লাগবে। আপনি আজকে মা মেয়ের সম্পর্ক নষ্ট করতে চাইতেছেন, আপনার মা মেয়ের সম্পর্ক নষ্ট হবে। আপনি একটা শাশুড়ি বউর সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন, আপনার ছেলের বউ অথবা আপনার একভাবে না একভাবে আপনার ক্ষতি হবে। আজকালকার দিনে আমরা মেয়েরা শাশুড়িরে কখনই মা ভাবতে পারি না। আবার বড় বড় কথা কই, শাশুড়িকে আমগো মাইয়ার ভাবতে পারে। আরে আপনি যদি শুরু করেন মা ভাবা, আপনি যদি আপনার মাকে যতটুকু রেসপেক্ট করেন, সেম রেসপেক্টটা আপনার শাশুড়ির জন্য করেন, শ্বশুরের জন্য করেন। একদম অবিকল আপনার মার সাথে আপনি যেভাবে চলেন, ঠিক এভাবে যদি আপনি আপনার শাশুড়ির সাথে চলতে পারেন, কেন আপনার শাশুড়ির মেয়ে আপনি হবেন না? 100% হবেন। এমনও মেয়ে আছে যে দেখেন শাশুড়ির সংসারে তার মেয়ের থেকেও বেশি আদর পাইতেছে। শাশুড়ি একবারও তার মেয়ের কথা মনে করে না যতবার বউর কথা মনে পড়ে। আমরা শাশুড়িরে তো দেখবই না, উল্টা আরেকজনের সংসারে কেমনে আগুন লাগামো সেই চিন্তায় থাকি। আসলে এগুলো ঠিক না, বুঝছেন? আজকে হয়তো বা আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে, আপনি সেটা নিয়ে সমালোচনা করতেছেন। কালকে তো এর চেয়ে বেশি আপনার উপরে ঘুরতে পারে, তাই না? আপনার সন্তানের উপরে ঘুরতে পারে। তো কারো ক্ষতি কখনো চাইবেন না, এটা অনেক বড় একটা অন্যায়। মানুষ বলতেই ভুল করে, হয়তো বা কারো দ্বারা অনেক ভুল হয়েছে, সেটার বিচার করার মালিক তো আর আপনি না। যে ভুল করছে তার বিচার একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন করবে। আপনি কে, আমি কে? আমরা কেউ না এই বিচার করার মানুষ, আমরা কেউই না এই সমালোচনা করার মানুষ, আমরা কেউই না তাকে বারবার কষ্ট দিয়ে কথা বলার মানুষ। ঠিক আছে? সো এগুলো থেকে আমরা একটু বিরত থাকি। দয়া কইরা কারো সংসারের দিকে নজর না দিয়া যতটুক সময় তাদের সমালোচনা নিয়ে থাকবেন, ততটুক সময় হয় আল্লাহর নাম নেন, না হলে নিজের বাচ্চা কাচ্চার বা নিজের ফ্যামিলির দিকে খেয়াল করেন। পরনিন্দা বড় খারাপ নিন্দা, ঠিক আছে? পরনিন্দা করতে আসেন না, পরের সংসারে আগুন লাগাইতে আসেন না, পরের একটা ভালো একটা জিনিসের নজর লাগাইতে আসেন না। আর কি বলবো, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহর রাস্তায় সবাই আমাকে মাফ করবেন। কারণ কিছু কথা বলতে হয়, না বললে হয় না। মানুষকে ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি কিছু প্রকাশ করে বলে দিতে হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর ভালো না লাগলে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। আমিও সবার মতো একটু একটু চেষ্টা করতেছি ব্লগ বানানো, আমি তো আর খারাপ কিছু করতেছি না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, কিন্তু দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। আপনি একটা শেয়ারও করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল সুরপিয়াসী কালেকশন হাউস থেকে। আমি সুরপিয়াসী আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।